জাতীয় সংসদের ৩০০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণরা। আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির শুরুতে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের লক্ষ্যে সাংগঠনিক তৎপরতায় ব্যস্ত সময় পার করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতারা নির্বাচন থেকে আজীবন নিষিদ্ধ হতে যাচ্ছেন, এই প্রসঙ্গটি নিয়ে আমি এই মুহূর্তে কথা বলব। যখন আপনারা কথা বলতেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার কমিশন, তখন আপনাদের জনপ্রশাসন সম্পর্কে যে কিছু বেসিক বিষয় একটু চিন্তা ভাবনা করে একটু পড়াশোনা করে আসার দরকার ছিল। সেই জায়গা থেকে আপনারা মানে একটু ঘাটতি দেখা গেছে। কি ঘাটতি মনে হচ্ছে আপনার? আমরা পড়াশোনা করে আসিনি মেহেদী ভাই, কথাটা আপনার বলা উচিত হলো না। আমার কথা শুনেন, আমার জন্য কথা বলেন সাংবাদিক। আপনি বলতে পারেন এখানে কারা কাজ করেন আপনি জানেন না। আপনি কথা বলা তো মাত্র শুরু করেছিলাম, আপনার কয়টা কথা বলার সুযোগ দেওয়া হয়েছে? আপনার চেয়ারম্যান আমাকে থামিয়ে দিল। আপনি আগে তো বিতর্ক জড়াই গেছেন, আপনি কি জানেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে যাচ্ছে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে ফেলেছেন, দেখেই হয়তো বুঝতে পারছেন আজকে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি। আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতারা নির্বাচন থেকে আজীবন নিষিদ্ধ হতে যাচ্ছেন, এই প্রসঙ্গটি নিয়ে আমি এই মুহূর্তে কথা বলব। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রথম শ্রেণীর নেতারা নির্বাচনে আজীবন নিষিদ্ধ হতে পারেন, ভোটার তালিকা থেকেও বাদ পড়তে পারেন তারা। একই পরিণতি ঘটতে পারে আওয়ামী লীগের জোটভুক্ত কয়েকটি দলের শীর্ষ নেতাদের ক্ষেত্রেও। শুক্রবার গণমাধ্যমে পাঠানো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের এক প্রতিবাদপত্রে এই ইঙ্গিত মিলেছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে ব্যাপক প্রাণহানি, অনেকের পঙ্গুত্ব, দীর্ঘ প্রায় 16 বছর ধরে গুম সহ নানা মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এবং সংশ্লিষ্ট বিধিবিধান থেকেও আওয়ামী লীগ নেতাদের সম্ভাব্য এই পরিণতির পক্ষে যুক্তি মিলছে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে গত বৃহস্পতিবার রংপুরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছিলেন, তাদের জন্য কোনো বাধা সৃষ্টি হয়েছে বলে আমি দেখছি না। এই কথা বলবার কারণে তার উপরেও খড়গ নেমে আসে এবং তাকে প্রচণ্ড সমালোচনার মুখোমুখি হতে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি তাদের পক্ষ থেকে। পরে ওই দিন রাতেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার বক্তব্যের ব্যাখ্যা দেন। এতে তিনি বলেন, এটি কারো অজানা নয় যে আইসিটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এরই মধ্যে অনেক মামলা রুজু হয়েছে শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। হত্যা মামলাও করা হয়েছে। আওয়ামী লীগের নির্বাচন কার্যক্রম নির্ভর করবে এইসব মামলার সুরাহার উপরে। নির্বাচন কর্মকর্তারাও বলছেন যে আইসিটি আইনে কারো সাজা হলে তিনি আজীবন নির্বাচনেই প্রার্থী হতে পারবেন না, ভোটার তালিকাও থেকেও বাদ পড়বেন। আইসিটি প্রসিকিউটরদের বক্তব্য, নিউক্লিয়াস এবং সুপ্রিম কমান্ডারদের ব্যাপারে আমরা এখন উদ্যোগী, মনোযোগী, তাদের বিচারটাই আগে হবে। এর বাইরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগে থেকেই বলে আসছে নির্বাচনের আগেই তারা আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচার চায়। গত 18 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে সিটি ও পৌর কাউন্সিলরদের এক অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, শেখ হাসিনার বিচার ব্যতীত আওয়ামী লীগের এবং যারা আমাদের ওপর সরাসরি গুলি চালিয়েছিল তাদের বিচার ব্যতীত আমরা আর কোনো ইলেকশনে যাব না। এই বক্তব্য থেকে ইলেকশন যে ডিলে হচ্ছে এটি প্রমাণিত। আবার অন্যদিকে আইসিটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলছে এবং কারো বিরুদ্ধে হত্যা মামলা আছে। আইসিটি আইনটি এভাবেই বলা হয়েছে যে যে কেউ এই আদালতে শাস্তিপ্রাপ্ত হলে তিনি আজীবন নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এবং একই সাথে ভোটার তালিকায় নিজের নাম থাকবে না অপরাধীদের। এখন প্রশ্ন হচ্ছে যে আইসিটি মামলা বিচার যদি হয়, যেমন যাদের হত্যা মামলা আছে যাদের নামে, তারা ফাঁসিতে ঝুলবেন অথবা যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হবেন, কিংবা যাদের অপরাধ কম তারা অপরাধ অনুযায়ী সাজা পাবেন, 5 বছর জেল বা 10 বছর জেল এমনটা হতে পারে। এই আইনে এই আদালতে যে কেউ যে কোনো অপরাধে দোষী সাব্যস্ত হলে
নির্বাচন করবার অধিকার থাকবে না। এখন দেখার বিষয় যে এই আদালতটি আসলে বিচার করতে পারবে কিনা এবং শেষ পর্যন্ত বিচারের রায় দিয়ে যেতে পারবে কিনা। কারণ সরকার তো আশা করছে দীর্ঘদিন ক্ষমতায় থাকবে, কিন্তু ক্ষমতাটি কি দীর্ঘায়িত হবে? সরকার শুধু নয়, সরকারের সাথে যারা আছেন, এই যে যেমন একটি নতুন রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে সরকারের সহযোগিতায়, কিংস পার্টি যেটি, তারাও তো দীর্ঘ সময় চাইছে সরকারটি থাকুক এবং তারা প্রস্তুতি নেবার একটা সময় পাক। সেই জায়গায় যদি থাকে তাহলে বিচার অবশ্যই করতে পারবে, কারণ 1.5-2 বছর বিচারের সময় নেবে না তারা ধারণা করি খুব স্বল্প সময়ের মধ্যে 6 মাসের মধ্যেই বিচারটি করবে এবং বিচারে সাজা দেবে। তারপরে শুরু হবে নির্বাচন, এবং নির্বাচন শুরু হলে শেখ হাসিনাকেও ফাঁসির দণ্ডে দণ্ডিত করবে এরা, এবং শীর্ষ নেতাদের অনেককেই ফাঁসির দণ্ডে দণ্ডিত করবে, ফাঁসিতে ঝুলিয়ে দেবার ব্যবস্থা করবে। বিশেষ করে এখন যারা জেলবন্দি আছেন, এই জেলবন্দীদের কাউকে কাউকে দেখছি যে শেখ হাসিনার রাজনীতি করেছেন, আওয়ামী লীগের রাজনীতি করেছেন, বঙ্গবন্ধুর রাজনীতির আদর্শের রাজনীতি করেছেন, তারা সব দোষ সব দায় শেখ হাসিনার উপরে চাপাচ্ছেন। অথচ শেখ হাসিনা অনেক কিছু অন্ধকারে ছিলেন, শেখ হাসিনা জানেনও না। শেখ হাসিনা এই ধরনের লোকজনকে নিয়ে রাজনীতি করেছেন, যার কারণে আজকে তার পরিণতি ভয়াবহ, দেশের পরিণতি ভয়াবহ। এই দায় এই দোষ কাকে দেব আমরা? দেশ আজ উল্টো পথে চলছে, দেশের শাসন ব্যবস্থা কোন দিকে যাচ্ছে, কিভাবে চলছে, কিংবা কোন জায়গা থেকে চলছে, কটা পন্থী আছে এই শাসন ব্যবস্থায়, এই সরকারে, আমরা জানি না। অবস্থা দৃষ্টিতে বা দেখে পর্যবেক্ষণ করে মনে হচ্ছে যে মোহাম্মদ ইউনূস শুধুমাত্র পদে বসে আছেন সরকার প্রধান হিসেবে। জাতীয় সংসদের 300 আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণরা। আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির শুরুতে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের লক্ষ্যে সাংগঠনিক তৎপরতায় ব্যস্ত সময় পার করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণই তাদের লক্ষ্য। দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতাকে সামনে রেখে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে কাজ করতে চায় তরুণদের সম্ভাব্য এই রাজনৈতিক দল। এবারের বিজয় দিবসেই তরুণদের এই রাজনৈতিক দলটির আত্মপ্রকাশের কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি বলে সংগঠন সূত্রে জানা গেছে। তবে বিজয় দিবসের দিন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন শেষে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী 1-2 মাসের মধ্যে নতুন দল উপহার দেবে বলে ঘোষণা করেন। দলীয় সূত্র বলছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনেই তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চায় তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এই দুই প্ল্যাটফর্ম থেকে যারা নতুন রাজনৈতিক দলে যোগ দিতে আগ্রহী, মূলত তাদের নিয়েই দল গঠিত হবে। বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের সাবেক নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হবে দলে। নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা দলের সঙ্গে সরাসরি জড়িত হবেন না, তবে তাদের মধ্যে কয়েকজন নির্বাচনে অংশ নেবেন। এই দুটি প্ল্যাটফর্মকে বিলুপ্ত না করে কাজে লাগানো হবে প্রেসার গ্রুপ হিসেবে। কেন্দ্রীয় নেতারা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন দলীয় ম্যানিফেস্টো তৈরি এবং সাংগঠনিক কাঠামোর বিস্তৃতি ও পুনর্গঠন কার্যক্রম নিয়ে। চলতি মাসেই সারা দেশে থানা পর্যায়ে জাতীয় নাগরিক কমিটির কমিটি গঠনের লক্ষ্যে কাজ চলছে। ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হবে জেলা ও মহানগর পর্যায়ে কমিটি গঠনের কাজ। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও সাংগঠনিক কাজে তৎপর রয়েছে, তারাও জেলা পর্যায়ে কমিটি দেওয়া শুরু করেছে। নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানান, 400টি উপজেলায় কমিটি দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা। এখন পর্যন্ত 100টি কমিটি চূড়ান্ত হয়েছে, বাকি কমিটিগুলো এ মাসের মধ্যেই হবে। পুরোপুরি দল গঠন ও আত্মপ্রকাশের পরই রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য কাজ শুরু করবেন তারা। কমিটি গঠনের পাশাপাশি দুটি সংগঠনের নেতারা জাতীয় বিভিন্ন বিষয়ে প্রায় নিয়মিত বক্তব্য বিবৃতি দিচ্ছেন, বিভিন্ন সভা সেমিনারে অংশ নিচ্ছেন। পাশাপাশি সংগঠন দুটির প্রতিনিধিরা বিভিন্ন জেলায় সফর করছেন। এর মধ্যে জাতীয় নাগরিক কমিটি বিভিন্ন জেলায় মতবিনিময় সভা করছে। দুই সংগঠনই নিজেদের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করছে। দুটি সংগঠনের কার্যক্রমই পরিচালিত হচ্ছে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের পৃথক দুটি কার্যালয় থেকে। জাতীয় নাগরিক কমিটিতে 2 দফায় সদস্য বেড়ে এখন দাঁড়িয়েছে 107 জনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলমকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক মনোনীত করা হয়েছে। সারা দেশকে 20টি জনে ভাগ করে সংগঠকদের মধ্যে দায়িত্ব ভাগ করে দিয়েছে নাগরিক কমিটি। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য পদে ধর্মভিত্তিক ছাত্র সংগঠন ও বামপন্থী বিভিন্ন ছাত্র সংগঠনের সাবেক নেতারাও রয়েছেন। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল নেতৃত্বে ছিলেন সমন্বয়কেরা। প্রথমে 65 জন কেন্দ্রীয় সমন্বয়ক ও সহ সমন্বয়কের একটি টিম ছিল, পরে 158 জনের টিম করা হয়। গত অক্টোবর মাসে সেই টিম বিলুপ্ত করে 4 সদস্যের আহ্বায়ক কমিটি ও পরে নভেম্বরে 18 সদস্যের নির্বাহী কমিটি করা হয়। বর্তমানে এই নির্বাহী কমিটির সদস্য সংখ্যা 22 জন। যখন আপনারা কথা বলতেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার কমিশন,
তখন আপনাদের জনপ্রশাসন সম্পর্কে যে কিছু বেসিক বিষয় একটু চিন্তা ভাবনা করে একটু পড়াশোনা করে আসার দরকার ছিল। সেই জায়গা থেকে আপনারা মানে একটু ঘাটতি দেখা গেছে। কি ঘাটতি মনে হচ্ছে আপনার? মানে আমরা পড়াশোনা করে আসিনি মেহেদী ভাই, কথাটা আপনার বলা উচিত হলো না। আমার কথা শুনেন, আপনি বলতে পারেন এখানে কারা কাজ করেন আপনি জানেন না। আপনি কথা বলা তো মাত্র শুরু করেছিলাম, আপনার কয়টা কথা বলার সুযোগ দেওয়া হয়েছে? আপনার চেয়ারম্যান আমাকে থামিয়ে দিল। আপনি আগে তো বিতর্ক জড়াই গেছেন, আপনি আগে বিতর্ক জড়াই গেছেন। আপনি কি জানেন? আপনার বাদ এই রাখেন, চুপ। আমার বাচ্চা আমার ছেলে বয়স আমার ছেলে লেট মি ফিনিশ মাই সেন্টেন্স প্লিজ। ওকে, হ্যাঁ, আপনারা শুনেন, আপনারা বলে শেষ করে দেন, একটা শুনতে চাই না। আপনারা বলে শেষ করে দেন। শুনেন প্লিজ লিসেন টু মি। সেটা হলো যে ইউ আর ট্রাইং টু অ্যাকিউজ এ পারসন, এ ভেরি ইয়াং পারসন হু ইজ স্টিল এ স্টুডেন্ট। তার সার্বিক পরিস্থিতি জানা সম্ভব না, কিন্তু সে জেল খেটেছে, জেল থেকে বের হয়ে আসছে এবং এই আন্দোলন করেছে। আন্দোলন তো আপনারা এখানে যারা, আমরা কেউ করি নাই। স্যার, আপনি এই কথা এখানে বলতেই পারেন না। আপনি আমাদের মাইক বন্ধ করে দিয়েছেন। আপনি মতামত জানতে এসে আপনি মাইক বন্ধ করে দিয়েছেন, আপনি এটা পারেন না। আপনি তাকে সাপোর্ট করতেছেন। আমাদের কথা কেন সাপোর্ট করবেন না? আমরা আন্দোলন করি নাই। কথাটা একটু শুনেন, আমরা স্যার চাকরি হয়েছি স্যার। আমার ডিজিএফআই এনএসআই করতে কি আপনি বাসায় ঘুমাতে পারেন স্যার? না, আমার কথাটা শুনেন প্লিজ। আমরা করে আমরা এই কমিশনে মিস করব না, সবাই সিদ্ধান্ত নেন। আপনারা আমার কথাটা শুনেন। শুনেন, এখানে দুটো জিনিস আছে। প্লিজ আমার আপনারা শোনেন আপনারা না আপনারা আমরা শুনেন স্যার, এই যে 15 বছর আমরা রিপোর্ট করছি, একটা শব্দ লিখতে গেলে, একটা সেন্টেন্স লিখতে গেলে কি চিন্তা করে লিখতে হয়েছে, সেই জ্বালা আপনি বুঝবেন না। সেই জ্বালা আপনি বুঝবেন না, কারণ আপনি বিমানের চেয়ারম্যান, এখানে কমিশনের চাকরি চলে গেলে বিমানের চেয়ারম্যানের চাকরি থাকবে। আপনি উপদেষ্টা ছিলেন, কিন্তু এইভাবে যেভাবে আপনি ফ্ল্যাটভাবে কথা বলছেন, খুবই লজ্জাজনক, সাংবাদিকতা এবং গণমাধ্যমের জন্য দুঃখজনক। না আমি কোনো চাকরি করি না। আমি কোনো চাকরি করি না। আপনারা চাকরি করছেন, নাহলে তো বলতেন যে এই কমিশন ওয়ার্কেবল হবে না। আমি চাকরি করি। এই কমিশন কিভাবে ওয়ার্কেবল হবে? এই কমিশনে 3 মাস কেন? মিনিমাম 1 বছর সময় দরকার একটা কমিশনের গুরুত্বপূর্ণ। আপনি কয়টা দপ্তর থেকে ইনফরমেশন নিয়েছেন যে কি ধরনের প্রবলেম হয়, কি ধরনের ফর্ম আছে, সেই ফর্মে কি পরিবর্তন আনতে হবে? সেটা যদি না হয় এই কমিশন কিসের কমিশন? আপনি যখন কথা বলতে দিচ্ছেন না, এখন এই পরিস্থিতিতে আমি কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আপনি কয়টা ধরে সরকারি অফিস থেকে মানে চার্ট নিয়েছেন যে এই সেবা প্রদানের যে চার্ট দেওয়া হয় সেটা কতটুকু পালন করা হয়, কেন পালন করা হয় না, কি সমস্যা, কয়জন কর্মচারীর সঙ্গে কথা বলতে পারবেন এই 3 মাসের মধ্যে? কি কারণে ইউ হ্যাভ দিস এত সরকারি নির্দেশে যদি সবকিছু শেষ করবেন তাহলে তো এই কমিশন জনস্বার্থের কমিশন হবে না। না, তো হোয়াট মেক্স ইউ ফিল যে আমরা তথ্য নেই নাই? হাউ ডিড ইউ কনক্লুড দিস? 1 নম্বর। 2 নম্বর হলো যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে হ্যাঁ, সাংবাদিকরা যখন এই আন্দোলন হয়েছে, সাংবাদিকরা ছিলেন এবং অনেক সাংবাদিক আহত হয়েছেন, বাট আন্দোলন শোনেন, মারা গেছে, মারা যায় না, 6 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। 6 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে টার্গেটেডলি, আর হাজার সাংবাদিককে মানে নির্গুম রাত কাটাতে হয়েছে। আপনারা না শুনতে যাই না। শুনেন নাই তো? কথা বলার পরিপ্রেক্ষিতে আপনারা একবার 1 মিনিট কথা পরিপ্রেক্ষিতে 3 মিনিট রিপ্লাই দিয়েছেন। না, আচ্ছা ঠিক আছে, দ্যাট ইজ ইউর ভিউ, পারফেক্টলি অলরাইট, দ্যাটস পারফেক্টলি অলরাইট। কিন্তু কথাটা হলো আমরা, আমাদের সঙ্গে একজন ছাত্র প্রতিনিধি আছে যে ওই সরকার দিয়েছে এবং প্রত্যেক কমিশনে একজন করে ছাত্র প্রতিনিধি দিয়েছে। সেইটা আমরা যদি না শুনবার জন্য হতো তাহলে আপনাদেরকে এই যে এতক্ষণ আপনার কথা বললাম, আপনারা যখন কোনো একটা ইস্যু রেজ করেন তখন তো সেটা বলতেই হবে। সেই জন্য আমরা কোনটা যেটা বলছেন সাংবাদিকদের আন্দোলন অবদানে তারা জেল কাটছে, আমরা মাঠে কি করছি সেটা গুগলে সার্চ দিয়ে দেখেন। না আপনি কথাটা উল্টো করে আপনার মধ্যে এক্সপেক্ট রেখে বলছি। আচ্ছা শুনেন আপনারা স্যার বলেন তাহলে আপনারা কথাটা উল্টো করে নেন। আন্দোলন করেছে, আপনারা করেন না, এই কথা বলেন নাই। না, এটা বলছে, সরাসরি বলছে যে আমাদের জেল কাটছে, আমাদের অবদান ছিল। শুনেন প্লিজ আপনারা একটা প্রিয় দর্শক,
আশা করি পুরো ভিডিওটা দেখেছেন। দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে। মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী সময়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।